বাস্তুর 15টি গুরুত্বপূর্ণ দ্রব্য নিয়ে আজকে আলোচনা করব। যেমন ধরো তুলসী গাছ। বাস্তুমতে তুলসীকে পবিত্রতা ও শুভতার প্রতীক ধরা হয়। পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিককে সাধারণত শুভ মনে করা হয়। বাড়ির পরিবেশকে সতেজ ও সুন্দর রাখে, যা এড়াবেন। শুকিয়ে যাওয়া তুলসী গাছ অবহেলায় রেখে দেবেন না। টবের আশপাশ পরিষ্কার রাখুন। আর একটা দ্রব্য, সেটা হলো শঙ্খ। বাস্তুমতে শঙ্খ শুভতা ও পবিত্রতার প্রতীক। এর জন্য উপযুক্ত স্থান হলো পূজার ঘর। ভালো দিক হলো ধর্মীয় পরিবেশ ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। যা এড়াবেন, শঙ্খকে মেঝেতে বা অপরিষ্কার জায়গায় রাখা ঠিক নয়। আর একটা কথা বলবো, সেটা হলো শ্রীযন্ত্র। বাস্তু ও তন্ত্রচর্যায় শ্রীযন্ত্রকে সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। উপযুক্ত স্থান হলো পরিষ্কার পূজার স্থান। ভালো দিক হলো ধ্যান ও পূজার একটি প্রতীক হিসেবে ব্যবহৃত করা হয়। যা এড়াবেন, শুধু সাজসজ্জার জিনিস হিসেবে রেখে দীর্ঘদিন ধুলো জমতে দেবেন না। গণেশ মূর্তি। বাস্তুমতে গণেশ বাধা দূর করার প্রতীক। এর জন্য উপযুক্ত স্থান হলো পূজার স্থান বা বাড়ির উপযুক্ত প্রবেশ এলাকা। আর ভালো দিক হলো শুভ সূচনার প্রতীক। যা এড়াবেন, যা এড়িয়ে চলবেন, ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তি অবহেলায় রাখা উচিত নয়। বাস্তুমতে কুবের উত্তর দিকের সঙ্গে সম্পর্কিত এবং ধন সম্পদের প্রতীক। এর উপযুক্ত স্থান হলো উত্তর দিককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভালো দিক হলো অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। যেটা এড়াবেন, সেটা হলো উত্তর দিক অগোছালো বা আবর্জনায় ভর্তি রাখা ঠিক নয়। এবার যে কথাটা বলবো, সেটা হলো ধাতব মাছ। বাস্তু প্রথার মাছকে প্রবাহ, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। এর উপযুক্ত স্থান হলো নির্দিষ্ট দিক ও উপাদান অনুযায়ী ব্যবহার করা হয়। এর ভালো দিক হলো ব্যবসা বা কর্মক্ষেত্রে সৌভাগ্যের প্রতীক হিসেবে অনেকে ব্যবহার করেন। যেটা এড়িয়ে চলবেন, শুধু লোকমুখে শুনে যে কোনো জায়গায় রেখে দেওয়া উচিত না। এই মাছটা কিন্তু খুব দারুণ একটা মাছ। এবার আমরা বলবো যে ঘরে যেটা থাকে, যেটা হলো লবণ, নুন। লোকচারে লবণকে নেতিবাচক বা নেতিবাচকতা দূর করার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এর ব্যবহার হলো ঘর পরিষ্কার রাখার সঙ্গে যুক্ত করা হয়। এর ভালো দিক হলো বাস্তবিকভাবেও লবণ রান্না ও পরিচ্ছন্নতার কাজে গুরুত্বপূর্ণ। যা এড়াবেন, ভেজা বা নোংরা লবণ দীর্ঘদিন জমিয়ে রাখবেন না। লেবু, মরিচ মানে লঙ্কা নজর লাগা প্রতিরোধের প্রতীক হিসেবে প্রচলিত। এর ব্যবহার হলো দোকান বা বাড়ির প্রবেশ পথে দেখা যায়। এর ভালো দিক হলো একটি সাংস্কৃতিক প্রতীক হিসেবে জনপ্রিয়। যা এড়াবেন, সেটা হলো পচে যাওয়া লেবু দিনের পর দিন ঝুলিয়ে রাখবেন না, এতে ভালোর থেকে ক্ষতি বেশি হয়। বাঁশ গাছ। বাস্তু ফেংশুই প্রথায় বাঁশকে বৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। এর জন্য উপযুক্ত স্থান হলো আলো বাতাস যুক্ত স্থান। ভালো দিক হলো ঘরের সৌন্দর্য বাড়ায় এবং সবুজ পরিবেশ তৈরি করে। যা এড়াবেন, গাছ শুকিয়ে গেলে অবহেলায় রেখে দেবেন না। ক্রিস্টাল। বাস্তু প্রথার ক্রিস্টালকে ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। উপযুক্ত স্থান হলো বসার ঘর বা তো অফিসে। এর ভালো দিক হলো সাজসজ্জার পাশাপাশি ধ্যানের পরিবেশ তৈরিতে ব্যবহার করা যায়। যেটা এড়িয়ে চলবেন, ক্রিস্টালকে কোনো রোগ বা আর্থিক সমস্যার নিশ্চিত চিকিৎসা হিসেবে মেনে বা মনে করবেন না। এবার বলি ঘণ্টা। বাস্তু ও পূজা চর্চায় ঘণ্টার শব্দকে পবিত্র পরিবেশের সঙ্গে যুক্ত করা হয়। এর উপযুক্ত স্থান হলো পূজার ঘর বা প্রবেশ পথ। ভালো দিক হলো ধর্মীয় পরিবেশ সৃষ্টি করে। যা এড়াবেন, এমন জায়গায় রাখবেন না যেখানে অতিরিক্ত শব্দে অন্যদের সমস্যা হয়। আয়না। বাস্তুমতে আয়না আলো ও স্থানকে প্রতিফলিত করে। এর উপযুক্ত ব্যবহার হলো ঘরের বিন্যাস অনুযায়ী স্থাপন করা হয়। আর এর ভালো দিক হলো ছোট ঘরকে তুলনামূলক বড় দেখাতে পারে। যা এড়িয়ে চলবেন, বিছানার ঠিক সামনে আয়না রাখাকে অনেকে বাস্তু পদ্ধতিতে এড়ানো হয়। এবার বলি কচ্ছপ।
বাস্তু প্রথায় কচ্ছপ স্থায়িত্ব, ধৈর্য ও দীর্ঘস্থায়ীর প্রতীক। এই উপযুক্ত স্থান হলো নির্দিষ্ট দিক ও উপাদান অনুযায়ী ব্যবহার করা হয়। ভালো দিক স্থিরতা ও ধৈর্যের প্রতীক হিসেবে রাখা হয়। যা এড়াবেন, কোন ধরনের কচ্ছপ কোথায় রাখতে হবে এ বিষয়ে বিভিন্ন বাস্তু পদ্ধতিতে ভিন্ন ভিন্ন মত আছে, আমাকে জানাবেন, আমি জানিয়ে দেব। হলুদের গাঁঠ। হিন্দু আচার অনুষ্ঠানে হলুদকে মঙ্গল ও পবিত্রতার প্রতীক ধরা হয়। এর জন্য উপযুক্ত স্থান হলো পূজার স্থান বা শুভ অনুষ্ঠান। এর ভালো দিক হলো পূজা ও বিভিন্ন শুভ কাজে ব্যবহার করা হয়। যা এড়াবেন, স্যাঁতস্যাঁতে বা নোংরা জায়গায় দীর্ঘদিন রাখবেন না। পান পাতা। ধর্মীয় আচারে পান পাতা বহু শুভ অনুষ্ঠান ও পূজায় ব্যবহৃত হয়। এর ভালো দিক হলো মঙ্গল ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত। এর ব্যবহার হলো পূজা বা নির্দিষ্ট আচার অনুষ্ঠানে। যা এড়াবেন, শুকিয়ে যাওয়া বা পচা পান পাতা রেখে দেবেন না। শেষে একটা কথাই বলবো, বাস্তুর দ্রব্য মানেই শুধু রেখে দিলেই ভাগ্য বদলে যাবে এমন নয়। বাস্তুর মূল শিক্ষা হিসেবে পরিচ্ছন্নতা মানে পরিষ্কার রাখা, সঠিক ব্যবহার সেটা জানা, আলো বাতাস শৃঙ্খলা এবং বাড়ির ভারসাম্যকে গুরুত্ব দেওয়াই ভালো। আরও অনেক তথ্য আছে বাস্তুর। পরবর্তী এপিসোডে বাস্তুর বিশেষ বিশেষ কিছু গুপ্ত রহস্য ভেদ করব। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।